নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ আবার একটা রান্না নিয়ে। তবে আজকে যে রান্নাটা করব তার আগে বলে নিই, আমাদের অনেক সময় এরকম হয় বাড়িতে কখনো সবজি থাকে না, মাছ থাকে না, তখন হাতে অনেক সময় সময়ও থাকে না, কিন্তু কিছু করে খেতে হবে। তো সেরকমই একটা রান্না করে দেখাবো। তো চলো, বাড়িতে শুধু একটু ডিম আর আলু থাকলেই হয়ে যাবে। আজকে যে রান্নাটা করে দেখাবো সেই রান্নাটার নাম হচ্ছে ডিম ভাপা। তবে ডিম ভাপা দু রকমভাবে হয়, আজকে আমি একরকমভাবে করে দেখাচ্ছি, আর এক রকমভাবে যেটা হয় আমি সেটা অন্য আর একদিন করে দেখাবো। আমি এখানে 3টে ডিম নিয়েছি। তো ডিমগুলোকে ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে একটা স্টিলের টিফিন বক্স নিতে হবে, তার গায়ে ভালো করে তেল মাখিয়ে রাখতে হবে। দিয়ে ফেটানো যে ডিমটা আছে সেই ডিমটা ওই টিফিন বক্সের মধ্যে ঢেলে দিতে হবে। এরপর এখানে একটা কড়াইয়ের মধ্যে ওভেনের ওপর একটা কড়াই বা যে কোনো একটা যেরকম সুবিধা হয় সেরকম জায়গা নিতে হবে। তার মধ্যে জল নিতে হবে আর টিফিন বক্সটা তার মধ্যে দিয়ে ওর উপরে কিছু চাপা দিতে হবে, যাতে ডিমটা ভালো করে ভাপাটা হয়। আর এটা ডিমটা ভাপাতে 15 মিনিট রাখতে হবে। এরপরে 15 মিনিট হয়ে যাবার পরে ডিমটাকে জল থেকে বার করে নিয়ে একটু টিফিন বক্সটা ঠান্ডা হলে টিফিন বক্সটাকে খুলে একটা ছুরি বা একটা কাঠি কিছু দিয়ে ওটা ডিমটাকে চেক করে নিতে হবে যে ডিমটা ঠিকমতো সেট হলো কিনা, মানে ঠিকমতো ভাপা হলো কিনা। তো যদি ভেতরে ওটা কাঠি বা ছুরি দিয়ে যেরকম আমি চেক করছি, যদি দেখো যে ওটার মধ্যে কোনো চেক করতে গিয়ে ছুরির মধ্যে কিছু লেগে গেছে, ডিমটা লেগে গেছে, তাহলে ওটা হয়নি। আর যদি কিছু লেগে না থাকে তাহলে ডিম ভাপানোটা কমপ্লিট। এরপরে কি করতে হবে, ওই ডিমটাকে একটা থালার মধ্যে ঢেলে নিতে হবে, বা ওই টিফিন বক্সের মধ্যে কেউ যদি পারে ছোট করে কিউব মতো যে যেরকম পারবে ওরকম করে পিস করে নিতে হবে। এবার ওই ডিমগুলোকে আলাদা করে সাইডে একটু সরিয়ে রাখতে হবে। তারপরে কড়াইতে তেল দেবার পরে ওর মধ্যে আলুগুলোকে ছেড়ে দেবেন। আলুগুলোকে ছেড়ে দিয়ে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে ওটাকে তুলে দেবেন। তার পরে ওই যে তেলটা থাকবে কুচানো পেঁয়াজ দেবে। পেঁয়াজটা নুন দিয়ে ভালো করে ভাজা করে নেবে। তার মধ্যে আদা রসুন গ্রেট করে দিতে পারো, কুচিয়ে দিতে পারো, পেস্ট করে দিতে পারো, দিয়ে দেবে। কাঁচা লঙ্কা দেবে। আর তারপরে চাপা দিয়ে ভাজলে কি হয়, গ্রেভিটা খুব ভালো হয়, কারণ পেঁয়াজটা খুব সিদ্ধ হয়ে যায়। দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে তারপরে ওটার মধ্যে এক এক করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে যখন মশলাটা থেকে তেল ছেড়ে দেবে, তখন টমেটো দিয়ে দেবে। একটু টমেটো কুচিয়ে দিয়ে দেবে। টমেটো কুচিয়ে দিলে কি হয়, তরকারির টেস্টটাও খুব ভালো আসে আর গ্রেভিটাও খুব ভালো থকথকে হয়। দিয়ে টমেটোটা দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আলুটা দিয়ে দেবে। ওই কষানো মশলার মধ্যে আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে গরম জল বা নর্মাল জল ওর মধ্যে ঢেলে দেবে। তবে বেশি দেবে না, এই তরকারিটা তো ওরকম ঝোল অতটা হয় না, একটু মাখা হয়। তো যাতে টেস্ট হয়, বেশি ঝোল হয়ে গেলে তরকারিটা খেতে মানে জোলো ব্যাপারটা হয়, তো সেটা যেন না হয়। আর এর মধ্যে তারপরে জলটা যখন ফুটে যাবে, তো ওর মধ্যে এক এক করে ওই যে ডিমগুলো ছিল, চৌকো করে কাটা ডিমগুলো, ছোট কিউব করে কাটা ছিল, সেগুলো ওটার তরকারিটার মানে মধ্যে ঢেলে দেবে। হয়ে যাবার পরে ফুটে উঠলে ওর উপরে গরম মশলাটা অল্প সামান্য ছড়িয়ে দেবে, দিয়ে ঢাকা দিয়ে দেবে।
ঢাকাটা খোলা রাখলে ভালো, গরম মশলার গন্ধটা উড়ে যায়, বাট ঢাকাটা দেওয়ার থাকলে কী হয়, গরম মশলার গন্ধটা থাকে তো ওটা গন্ধটা খুব ভালো আসে। তো ডিম খাওয়া সবার জন্যই ভালো, আমাদের সবার জন্য ডিমের অনেক উপকারিতা আছে। কারণ আমরা বিশেষ করে মেয়েরা ভিটামিন ডিতে তো আমরা সবাই মানে ভিটামিন ডির অভাবে ভুগতে থাকি অনেক রকম, মানে বিশেষ করে গা হাত পা ব্যথা যন্ত্রণা। তো আমাদের যা মানে রোদের তেজ, তাতে তো আমরা সবসময় ভিটামিন ডি নিতে পারি না। তো এই ডিমের মধ্যে ভিটামিন এ, ভিটামিন ডি আছে। এটা যাদের কোনো সমস্যা নেই তারা রেগুলার যদি একটা করে ডিম সিদ্ধ খায় তাহলে অনেকটাই উপকার হয়। আর যদি কারোর ডিমের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে সে 1-2 দিন বাদ দিয়ে একটু ডিম সিদ্ধটা খেলে দেখবে শরীরের অনেক কিছু সমস্যা কমে যায়। আবারও যার কোনো অ্যালার্জি আছে দেখবে অনেক সময় ডিরেক্ট ডিম খেলে অ্যালার্জিটা হয়, কিন্তু ডিম যদি তুমি কোনো সবজির সাথে ঝুড়ো করে বা কোনো কিছুর সাথে মিক্সড করে যদি ডিমটা খাও, যেমন আমরা যেমন অনেক সময় ওটসের অমলেট করি সেখানে ওটা ডিমটা দিই, বা দেখবে কোনো আমরা কোনো ময়দা দিয়ে কিছু বানাচ্ছি তার মধ্যে একটা ডিম দিচ্ছি। যদি আমার এই রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করে দিও। আর যদি কিছু আমার ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি আরও কিছু বেটার করার চেষ্টা করব।